শ্রোতা এবং বক্তা সম্পর্কটা হচ্ছে সেই ভারী কথার মতো। কি বুঝতে পেরেছ? তাহলে কি দেখতে হবে? তার কথাগুলো শুনতে হবে। আরো যদি সহজ করে বলি, ধরো জগ থেকে মগে আমরা পানি ঢালি না, তাহলে তোমার শিক্ষক যদি জগ হয় তাহলে মগরা আমরা, তাহলে মগ আর জগের সম্পর্কটা কিরকম? খুবই সুনিবিড়। শিক্ষক কথা বলছে আর ছাত্র যদি শুনছে তাহলে কি হবে? শেখার কাজটা কি ভালো হবে না? তাহলে আমাদের সমস্যাটা কোথায়? আমরা আসলে দেখো আমাদের দেশে কিন্তু শিক্ষার হার কিন্তু অনেক বেড়ে গেছে এখন, অনেক। সবাই শিক্ষিত এখন। যারা প্রথম শ্রেণীতে ভর্তি হয় আমার মনে হয় এরা সবাই এখন এমএ পাস করে বের হয়ে যায়। কিন্তু প্রকৃত শিক্ষাটা আসলে কতটা বেড়েছে? আমরা তো সংখ্যার জায়গাটা আমরা বাড়িয়েছি, কিন্তু প্রকৃত শিক্ষাটা কতটা বেড়েছে? এটা বাড়াবার জন্য যারা দরকার, সংযোগটা দরকার। কি দরকার? সংযোগটা কিসের সাথে? বইয়ের সাথে, প্রতিষ্ঠানের সাথে, শিক্ষকের সাথে, নাকি? এই সংযোগটা কোথায় বলে আমার কাছে মনে হয় যখন অনেকটা পড়ে গেছে, কিছুটা বিচ্ছিন্ন হয়েছে, কোথাও কোথাও নিয়মান হয়েছে, কোথাও সংযোগ নেই। একজন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে পড়ে পরীক্ষা দিয়ে আর্টিকেল লিখতে গিয়ে সে যদি প্রিপোজিশন লেখে, এটা বাস্তব চিত্র, আমি একদম বাস্তব চিত্রটা বলছি। সে চেয়েছে কি পরীক্ষার খাতায় আর্টিকেল, প্রুফ দ্য আর্টিকেল, সে বসিয়েছে কি প্রিপোজিশন। খাতাটা আমাকে দেখানো ছাড়, এই গত 2-3 দিন আগের ঘটনা, যে চেয়েছি প্রশ্নে প্রিপোজিশন, ছাত্র লিখেছে কি আর্টিকেল, চেয়েছে প্রিপোজিশন লিখেছে। তাহলে তার সাথে কি শিক্ষার সংযোগটা আছে? আমাদের শিক্ষার সংযোগটা তো, আমরা যতটা ফ্যাশনেবল, আমরা এখন পোশাকে, একটা ভালো পোশাক আছে, আমার আইডি কার্ড আছে, একটা চমৎকার ব্যাগ আছে। আমাদের সমাজে ব্যাগও ছিল না, খুব চমৎকার পোশাকও ছিল না। আমার খুব মনে পড়ে যে আমি মাধ্যমিক পর্যন্ত পড়েছি, আমার কোনো ব্যাগ ছিল না, আমার কোনো হার্ডবোর্ড ছিল না। বুঝতে পেরেছ? বই একটা ফেলে আরেকটা পেতাম পরীক্ষার আগে, তাও আবার অংশে পেতাম না। আর তোমরা তাহলে 1 তারিখে বলতে পারো। সমস্যাটা হচ্ছে তোমরা সব খুব সহজে পাচ্ছ, তারপরে কি জানো, পড়াশোনাটা খুব সহজ হয়ে গেছে। তোমাদের নোটগার্ড হাতের কাছে, তারপরে কি একটা স্মার্টফোন হাতের কাছে, গুগল মামা আছে, সে সব উত্তর দিতে পারে। কারণ এত সহজ হওয়ার পরেও তোমরা কিন্তু সেটা কি সহজভাবে হচ্ছে না, পড়াটা সেভাবে করছো না। আমরা কিন্তু সব দিয়ে, তোমাদের কিন্তু সব আছে এখন। দেখো বাড়ির পাশে স্কুল, আমাদের পায়ে হেঁটে যেতে হতো। ধরো সে ব্রিটিশ আমলে প্রথম স্কুল ছিল কোথায়? কাকিনা মহিবানন্দের স্কুল, এখানকার যারা পুরনো যারা কেউ আছে, ওখান থেকে পায়ে হেঁটে সেই মহিবানন্দের স্কুলে যেতে হতো কাকিনায়। এর আগে এগুলো কোথাও প্রতিষ্ঠান ছিল না। একটা প্রতিষ্ঠান যদি বলো কোথায়? কাকিনা মহিমানন্দন স্কুল, এই অঞ্চলের সবচেয়ে প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়। এখান থেকে মানুষ হেঁটে যাইতো। কারণ তোমরা কি বেল দিচ্ছে আর চলে আসতো বা স্কুলে হাজির। স্কুল আছে, দেখো কত চমৎকার একটা তোমার দোতলা ভবন করে দিয়েছে, বইটা 1 তারিখ দিয়েছে, সুন্দর পোশাক দিয়েছে, সবকিছু আছে, শিক্ষক সবকিছু আছে, কিন্তু কি নাই এখন? পড়াশোনার সাথে যে তোমার সংযোগ থাকবার কথা, যে সুসম্পর্ক থাকবার কথা, সেই জায়গাটা আমাদের কি কমে গেছে দাদা, খুব কমে গেছে। আমি প্রতিদিন সকালে কিন্তু ঘুরে হাঁটি, আমি কিন্তু কোনো পড়ার শব্দ পাই না, আমি খুব কষ্ট পাই সত্যি। আমি শিক্ষক হিসাবে আমি চাই যে আমি হেঁটে যাবো, আমার ছেলেমেয়েরা পড়বে, আমি পড়ার শব্দটা শুনতে চাই। যে ছেলেমেয়েরা কি শব্দ করে পড়ছে, কিন্তু আমরা কি সেই শব্দটা পাচ্ছি? তাই এখন আমি পড়ে না। 2-1টা ছেলে মেয়েকে পাই, তারা কি সাইকেল দিয়ে কোথায় যায়? আমাকে নিজ পায়ে দাঁড়াতে গেলে আগে কি স্ট্যান্ড বাই ওন লেগ, কিসে দাঁড়াতে হবে? নিজ পায়ে। পড়াশোনা আগে নিজে, আগে কে চেষ্টা করবে? দ্বিতীয়বার কে চেষ্টা করবে? তৃতীয়বার, চতুর্থবার গিয়ে আমি শিক্ষকের কাছে যেতে চাই। একটা শিশু বাচ্চা যখন ভাষাটা শেখে না, দেখো তো একজন মুখে দিয়ে, বাবা মার মুখের দিকে, প্রতিবেশী মুখের কিভাবে তাকিয়ে থাকে, কতটা আগ্রহে তাকিয়ে থাকে, একটা শব্দ বলছে, ভুল বলছে, সে তাকিয়ে থাকে, শোনে আগে গণ করে, তারপরে সে বলার চেষ্টা করে। এটা আগ্রহ, একটা ভাষা 1.5 বছর শিখে। আর আমরা ধরো এই যে করছি, শেখা আর কারণটা কি? ওই যে সংযোগটা নাই, তোমার কি নাই? মনোযোগ নাই। আমি বলেছি যে আমার হাড়িটা বাড়ছে উল্টা পাশে, আমি জগ থেকে মটতে পানি ঢালছি, আমি জগ থেকে সরে গেছিলাম, কথা শোনো না তোমরা। ধরো যে শিক্ষকের কথা শোনো না,
বাবা মার কথা, এখন তো বাবা মা বিপদে পড়ে গেছে, একটি মাত্র দুটি মাত্র সন্তান, কয়টি সন্তান বাবা মাদের? এখানে যারা আছে আমার মনে হয় দুই তিন ভাই বোনের বেশি নেই, ম্যাক্সিমাম আছে কি কেউ যে আমার 5-7 ভাই বোন, ওই যে আমাদের প্রধান বিদ্যার্থী করে ভাই বোন কত উনি বলবেন বক্তব্যে তোমাদের কত আমাদের গার্ডিয়ান, এখন আমরা বিপদে পড়ে গেছি তোমাদের নিয়ে। যেমন সন্তান মাত্র 1-2টা শাসন করা যায় না, ধমক দেওয়া যায় না, ওদের আবদার পূরণ না করলে আর কোনো বুদ্ধি নেই। তার মানে সব আবদার পূরণ হয়, শুধু একটা হয় না। কোনটা? পড়াশোনার সংযোগ। তোমার ঠিকই খাবারটা হচ্ছে, ঠিকই পোশাকটা হচ্ছে, ঠিকই বেড়ানোটা হচ্ছে, শুধু একটি জায়গা নেই, কি নাই? পড়ালেখা নাই। আগে যারা যে বিদ্যা অর্জন করতে গিয়ে যে 30 কিলোমিটার হেঁটে যেত, 20 কিলোমিটার, তাদের বিদ্যার তেজ আর তোমার বিদ্যার তেজের মধ্যে পার্থক্য আছে। এখন ছেলেমেয়েরা তার সহজ করা হয়ে যাবে, কারণ পরীক্ষা পাস করে এখন অনেকটা পেয়ে গেছে ডাল ভাত, কিন্তু বিদ্যা অর্জন করা এত সহজ না। সেজন্য দেখো আলোকিত মানুষের সংখ্যা কিন্তু এখনো কম। এই যে সবাই পড়ছে, কয়জন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাবা, কয়জন বিসিএস ক্যাডার হবা, কয়জন ভালো মানুষ হবা। আমার তো আমার দেশে সবচেয়ে কম কি হয়ে গেছে, শিক্ষিত হয়েছে, আমি প্রথমে বলেছি। কিন্তু ভালো শিক্ষিত যে আশা করি আমরা দেশ পরিবর্তন করবে, সমাজ পরিবর্তন করবে, রাষ্ট্র পরিবর্তন করবে, সেরকম মানুষের অভাব হয়ে গেছে। আজকে ধরো যে আমরা যারা মনে করি যে সার্থক মানুষ, তাদের মধ্যে সমস্যা, তাহলে আমরা কোথায় যাবো? আমাদের দরকারটা কি? ভালো মানুষের আগে ভালো মানুষের দরকার, যোগ্য মানুষ দরকার। সেটা আমার মনে হয় তোমরা করতে পারো, যারা একটু ষষ্ঠ শ্রেণীতে যারা ভর্তি হয়েছে, তাদের এই ভালো মানুষরা, যোগ্য মানুষরা স্বপ্নটা আজকে দেখতে পারে এখন থেকে, যেমন টাইম একটু পরে না। আমি সবচেয়ে ভালোটা হতে চাই, সেই স্বপ্নটা তুমি আজ থেকে দেখো। তুমি বুঝে শুনে পড়ো, মুখস্থ দরকার নেই, জীবনের সাথে মিলিয়ে পড়ো। আমরা এটা পড়ছি মানে কি, মুখস্থ করার জন্য না। একবার না পারলে 10 বার পড়তে হবে, আসলে একবার না পারিলে, আমরা কতবার দেখেছি তোমাকে খাতায়, কখনো কেউ কি একবার এই লাইনটাকে আমরা কি বাস্তব জীবনে কাজে লাগিয়েছি? ধরো একটা শব্দ পাচ্ছি না, একটা ইংরেজি শব্দ পারি না, মুখস্থ হয় না, বা একটা উচ্চারণ ভালো পাচ্ছি না, আমরা কি চেষ্টা করেছি কখনো? হ্যাঁ, তোমাকে জানতে হবে, জানতে হবে। এই জানাটা এখন থেকে শুরু করো, স্বপ্নটা এখন থেকে দেখো যে আমি পরিবর্তন হতে চাই, আমি নিজে বদলাতে চাই, আমি আমার সমাজকে বদলাতে চাই, আমি আমার রাষ্ট্রকে বদলাতে চাই। শক্তি দিয়ে কাজ দেয়, কাজ কিসের? বুদ্ধি দিয়ে। আমি আবিষ্কার করতে চাই, এই যে আবিষ্কার করে দিয়েছে আমরা ব্যবহার করছি। আমরা নিজেরা কি করেছি, আমরা বুঝতে পেরেছি করিনি। তোমাদের সেই সৃষ্টির মানসিকতা এখন থেকে জন্মগত হবে, কারণ তোমরা এখন কাদামাটির মতো। কাদামাটি কি আমরা যেভাবে করতে পারি না, আর সত্য হলে ঈদ যদি আমি চেষ্টা করি একটা ঈদকে, যেন আমি এটাকে সিরামিক বানাবো হবে, ঈদকে করে সোনা বানাবো হবে, হীরকখণ্ড বানাবো। তরল যখন ছিল, তো তোমরা কি তরল কাদামাটি, এখন তোমরা যা হতে চাও, শুধু পোশাকগুলো নিয়ে যেতে চাও। ধরো এই টুকরো হলে দাম কম, কয় টাকা? দুটো দাম কত? 15 টাকা, তাই না? যদি সেই সমপরিমাণ সোনার টুকরা হয় কি হবে? ধরো এখানে যারা আছে, দেখো আমরা এখানে যারা আছে, যদি পড়াশোনা ভালো করেছে, ওদের স্যার দেখো, অধ্যক্ষ স্যার আছে, প্রিন্সিপাল, এখানে আমরা তাকে সম্মান করেছি, তার ইনকামটাও ভালো। কি জন্য? তুমি সেই সময় ফাঁকি দেন না। তোমরা যখন ছিল, যখন তোমরা যে সময় আছে, তার সে সময় এত ফাঁকি দেয়নি। আর যারা ফাঁকি দিলে তাদের কি করতে হবে? পড়াশোনা যাবে, তার ইনকামও যাবে। সেজন্য আমাদের কি ফাঁকি দেয়? এই কি করবো, ফাঁকি দিবে নাকি? যারা ভর্তি হয়েছে, যারা আছে, যারা চলে যাবে, তাদের প্রসঙ্গে একটু ফেলে আসছে, আমাদের আগ্রহ কি করবো না। কি করবো, যারা আমরা ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়ছি, তাদের আমি কয়েকটি কথা বলেছি। কি থাকতে হবে? পড়াশোনার সাথে নিবিড় সংযোগ থাকতে হবে। সেজন্য পড়ার আগে আমাকে নিজেকে তৈরি করতে হবে, পড়তে চাই কিনা, আমি কি পড়তে চাই, কতটা পড়তে চাই, পড়ার টেবিলটা আমার ঠিক আছে কিনা, আমি পড়ছি কিনা, এবং পড়ার পরে আমি এটা বুঝতে পারছি কিনা। পড়ে শুধু পড়লে হবে না, তাই শুধু পড়লে হবে। ওই যে দেখো যে আমাদের পুরাণের হাফেজরা আছে, তারা কি পড়তে পারে তো নাকি? হাফেজরা কি সংরক্ষণকারী, কোরআন শরীফ তিনি সংরক্ষণ করেছেন। উনি কিছু বোঝে, উনি কিছু বলো যে তুমি যেটা পড়ছো এটা বলো তো কি বলছো,
বলতে পারবে? এভাবে বলা হবে না। পড়াটা কি? শুধু রিয়েলাইজ, বুঝে শুনে করতে হবে। মুখস্থ করা লাগবে, কিন্তু বুঝে শুনে। তারপরে সেটা তুমি বলতে পারো কিনা। আমি পড়লাম কিন্তু বলতে পারি না, আমার কি নাই? আমার স্পিকিং স্কিল নাই। আমাদের কি রাইটিং স্কিল, রিডিং স্কিল আছে, স্পিকিং স্কিল নেই। আমি বলতে পারছি, আমি পড়ছি কিন্তু আমি বলতে পারছি না। তাহলে পড়াটাকে খুব কাজে লাগবে। তাহলে আমাকে বলাটা শিখে নিতে হবে। তারপর তোমাকে বলা যাবে ব্যাখ্যা করো এটাকে। ধরো তোমাদেরকে যদি এখন বলি যে তুমি মানে ভালো ছাত্র হতে চাও, তুমি কি কি চাও প্রতিষ্ঠানের কাছে, তুমি লিখে দাও। তুমি লিখতে পারছো না, তাহলে হবে? তোমার সৃষ্টি নাই মাথায়, তোমাকে কি সৃজন করতে হবে। কোনো কিছু করছো সেটাকে আমার ভাবতে হবে যে আমি নতুন করে কিছু সৃজন করতে পারছি কিনা, আমি আমার অভিভাবককে বলতে পারছি কিনা যে এটাই, আমি আমার মতামত ব্যক্ত করতে পারছি কিনা। তাহলে তোমার পড়াটা কি হবে। পড়াটা পড়ে শুধু পড়লে হবে না, পড়াটা কি জাবর কাটতে হয়। এটা গরু খায়, গরু পাতা তুলে কাটা জানো? গরু খায় আবার কি করে? আবার জাবর কাটে। শুধু খায় খায়, তারপরে কি করে? আমরা পড়ি, তারপরে আমাদের কাজটা কি? আমি যখন সাইক্লিং করছি তখন মনে করার চেষ্টা করি আমি কি করে আসলাম, সেটা মনে আছে কিনা, কতটা মনে আছে, কেন নাই। আমি আবার বই খুলে দেখতে চাই স্কুলে বই, তাই না? তাহলে কি করতে হবে? পড়াটাকে আমাকে জাবর কাটতে হবে। তোমরা কি করো? শুধু পড়ো, কিন্তু তোমরা এটাকে রিয়েলাইজ করো না। আমি যারা এখানে যারা আসছে তাদেরকে পড়ার সিস্টেমটা হচ্ছে তোমাকে পড়তে হবে, বারবার পড়তে হবে, বুঝে শুনে পড়তে হবে। আবার নিজে যেন পড়াটা তুমি বক্তব্য আকারে দিতে পারো, প্রয়োজন বোধে তুমি নিজে শিক্ষক হতে পারো, তুমি এই পড়াটা আরেকজনকে বোঝাতে পারো, তখন পড়াটা হবে। কিন্তু তোমরা কি করো? এক দুবার পড়লা হয়ে গেছে। আবার কি এখন সৃজনশীল হয়েছে পদ্ধতি, উপরে উদ্দীপক থাকে, কখন একটু দেখে দিলে তো হয়ে গেল নাকি? হবে না বাবা। এটা দিয়ে পাস হবে, এটা দিয়ে কিছু হবে না। এটা দিয়ে দেশের শিক্ষার হার শুধু বাড়বে, সংখ্যা বাড়বে, অপচয় বাড়বে, রাষ্ট্রের শিক্ষার অপচয় বাড়বে, বাবা মার অপচয় বাড়বে। বাস্তবতা কিছু হবে না। আমাকে জানতে হবে, আমাকে প্রত্যেকটা জিনিস ভালো করে শিখে বুঝে শুনে আমাকে যেতে হবে। আজ থেকে স্বপ্ন দেখতে হবে যে আমরা পারি, আমরাই পারবো, আমাদেরকে এগিয়ে যেতে হবে। যারা পারে তারা কেউ বিশ্ববিদ্যালয়ে যারা পয়সা সন্তান তারা টাকা দিয়ে নষ্ট করতো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতো, কি দিয়ে চান্স পায়? মেধা দিয়ে, তার যোগ্যতা দিয়ে। তো তোমরা কি করবা? যোগ্যতা দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ধরো আমার প্রত্যেকটা জায়গায় আমাকে শিখতে হবে। আমার কথা বলা, এখন তো ছেলেমেয়েরা কথা বলার শেখে নেই। ধরো গার্জেনের সাথে যা মন চায়, একটা শিক্ষকের সামনে কিভাবে কথা বলতে হয়, বাবা মার সাথে কিভাবে কথা বলতে হয়। তো তুমি কিছু শিক্ষিত, শিক্ষিত মানে কি? আচরণের পরিবর্তন। আমি আচরণে আমার ভালো না, আমি ভালো ভাষায় কথা বলতে পারি না, আমি ভদ্র আচরণই করতে পারি না, আমি চাকরি করে ঘুষ খাই, আমি ডাক্তার হয়ে কমিশন খাই। দরকার আছে? দরকার আছে? শিক্ষার মানে কি? আমরা সেই পরিবর্তন তোমাদের মধ্য দিয়ে দেখতে চাই। বাংলাদেশ যতটুকু এগিয়েছে, আগামীর এগোনোর দায়িত্ব তোমাদের। তাদের দায়িত্ব বুঝে নেবা তো নাকি? পড়াশোনা করবা ফাঁকিবাজি আর সারাদিন প্রাইভেট নাকি? আগে কি নিজে করবা? প্রথমে বলেছি আগে কি নিজে, দ্বিতীয়বার নিজে, তৃতীয়বার, চতুর্থবার তার, সেটা প্রাইভেট হোক স্কুল হোক। তাহলে মনে থাকবে আমরা সেইভাবে এগিয়ে যেতে চাই, আমরা সেইভাবে নিজেকে ভালোবাসতে চাই। তাকে ভালোবাসতে হবে, আগে নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসার মধ্য দিয়েই তুমি ভালোবাসা মানে কি? তুমি ফাঁকি দেওয়া মানে কি? পড়ো নাই তার মানে কি? তুমি ফাঁকি দিয়েছো, তুমি পড়ো না মানে কি? ফাঁকি দিয়েছো, তারপরে তুমি ভালোবাসেছো নিজেকে। তাহলে আগে কাকে ভালোবাসতে হবে? নিজেকে, তারপর আমার সমাজকে, তারপর আমার দেশকে। আমরা চাই এখানকার যারা রয়েছে তাদের মধ্যে অনেক প্রতিভাবান মানুষ রয়েছে, প্রত্যেকের প্রতিভা আছে, শুধু আমাদের অভাব শুনতাম চেষ্টা। আমাদের অভাব কি? চেষ্টা। আমাদের অভাব একটাই, আমাদের মাথা আছে, আমাদের সম্পদ আছে, আমাদের প্রতিষ্ঠান আছে, আমাদের বই আছে, আমার শিক্ষক আছে, শুধু আমাদের অভাব একটাই, সেটা নিজের চেষ্টা। আমি নিজের চেষ্টার মধ্য দিয়ে তোমাদের পরিবর্তন
আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। আমি আশা রাখি তোমরা সেই কাজটা করে আমাদের এবং তোমাদের সমাজের রূপটা উজ্জ্বল করবে, মাথা নিচু করে না। আমি পারি না, আমি জানি না, এটা দোষ নাই। দোষ হচ্ছে যে আমি জানার চেষ্টা করি না। আমি ধরো নবীন বরণ বানানটা ভুল আছে, এটা জানি না, এটা আমার ভুল না, কিন্তু আমার জানা জানতে হবে। কি বুঝতে পেরেছ? এটা কি আমাকে জানতে হবে। বক্তব্য কি কি তোমরা বলেছো এখানে যে বক্তব্য কি দেওয়ার জন্য, কি বক্তব্য নিয়ে আসছে, বক্তব্য নিয়ে আসার জিনিস না। আমি বক্তব্য পকেটে করে নিয়ে এসেছি। বক্তব্য কি হয়? উপস্থাপন হয়, বক্তব্য পেশ হয় নাকি? হ্যাঁ, আমাদেরকে এসব জানতে হবে। এই না জানাই, আমি জানি না, এটা কোনো অপরাধ না। আমি কিচ্ছু নাও জানতে পারি। মানুষ কি সাদা পাতা নিয়ে পৃথিবীতে আসে? এই পৃথিবীতে আসার পরে সেই পাতাটাকে একটু একটু করে কি করে পূর্ণ করে দেয়, একটু একটু করে না। তোমার কাছে যে মোবাইলের মেমোরি কার্ডের তথ্য বেশি, সেই মোবাইল আমার বেশি প্রয়োজন। তাহলে যদি কিছুই না থাকে মেমোরি, তাহলে কি দাম আছে? তাহলে আমাদের মস্তিষ্কটা ঠিক সেই মেমোরি, যেখানে অনেক তথ্য থাকবে, শক্তি থাকবে, তাহলে তোমার দাম থাকবে। তোমার নাই মানে তোমার কোনো দাম নাই। মূল্যটা কার কাছে? তোমার কাছে। তুমি তথ্য ইনপুট করো, তুমি শক্তিশালী হও। তথ্যই কি? শক্তি। তথ্যটা কি? শক্তি। সেই শক্তিতে বলিয়ান হয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই, এই শপথ আমাদের। কাজী নজরুলের কবিতা শেষটা নিয়ে শেষ করছি। আমরা যদি না জাগিবা, আমার সাথে বলো, আমরা যদি না জাগিবা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে বোমা রাত পোহাবে তবে। আমি চাই প্রত্যেকটা ছেলে জেগে উঠুক আর নতুন ভোর হোক এই বাংলাদেশে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ ধৈর্যের সাথে কথা শুনে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি ভালোবাসা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।